আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি A to Z। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক দেখুন, এই যে আমার মুরগিটি 14টি ডিম নিয়ে বসাইছিলাম, সেখান থেকে মূলত 12টি বাচ্চা বের হয়েছে। আজকে এদের ঘর থেকে বের করছি। তো ঘর থেকে বের করার পূর্বেই যে ডিমগুলো ফোটেনি সেগুলোকে আলাদা করে বের করে রেখেছি। ওই যে দেখুন 3টি ডিম ফোটেনি, বাকি 14টি ডিম দিয়েছিলাম টোটাল, সেখান থেকে 12টি, তারপরে ছিল আরও একটু পরও দিয়েছিলাম, সেটিও মূলত ফোটেনি। তো যাই হোক, এই বাচ্চাগুলোকে এখন খাঁচা থেকে নামাবো। প্রথমে ছোট খাঁচা থেকে বড় খাঁচাতে নিচ্ছি, কারণ এখানে মুরগির উকুন হয়েছিল ঘরে, যে কারণে এদেরকে প্রথমেই আলাদা করছি আর এই খাঁচাটিকে সরে রেখে দেব। আর কিছুক্ষণ অপেক্ষা করলাম। আমার ভাতিজা, ও মূলত হচ্ছে ক্যামেরা নিয়ে একটু ভিডিও করবে, যে কারণে ওর জন্য একটু অপেক্ষা করলাম। মুরগিগুলোকে খাঁচা থেকে নামিয়েই প্রথমে এগুলোকে এইবার একটু ভিন্ন পদ্ধতিতে পালন করব চিন্তা করেছি, যে কারণে একে ঘর থেকে বের করে সরাসরি নিয়ে আগে জালের ভিতরে রাখবো। কেননা এই জাল পদ্ধতি ছাড়া এখন আমার বাচ্চাগুলোকে রক্ষা করা সম্ভব না। আশেপাশে বিড়ালের উপদ্রব এতটা বেড়ে গেছে যে বাচ্চা ছেড়ে দিলেই প্রতিদিন 2টি 3টি করে বাচ্চা খেয়ে ফেলছে বিড়াল। শুধু আমার না, পাড়ার অনেকেরই মুরগির বাচ্চা কিন্তু এই বিড়াল নষ্ট করছে। যে কারণে মূলত এবার এই মুরগিটিকে আমি খাঁচা ছেড়ে এদেরকে প্রথমে এই জাল পদ্ধতিতে, মানে বাইরে এরকম জালের ভিতরে বাচ্চাগুলোকে দিয়ে দেবো। এর ভিতরে খাবার এবং পানীয় দিয়ে রাখবো, যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানীয় এরা পায় এবং হাঁটা চলা করতে পারে, যাতে দ্রুত বড় হতে পারে। এটা মূলত একটা পদ্ধতি। আর যদি টোপা বা ছোট জায়গার মধ্যে এদেরকে বেঁধে রাখি, সেক্ষেত্রে কিন্তু বড় হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে এবং খাবার বেশি খাবে, কিন্তু আসলে বৃদ্ধি তেমনটা হবে না। যে কারণে মূলত এই যে এই বাচ্চাটি সবার শেষে ফুটেছে, ওই বাচ্চাটি একটু তাপের প্রয়োজন, হয়তো বা বেশি তাপ না পেলে বাচ্চাটি মারাও যেতে পারে। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে।